আসসালামু আলাইকুম। দুনিয়াত যত মানুষ আজ পর্যন্ত পয়দা হয়েছেন প্রত্যেক মানুষ শুধু আদম আলাই সালাম আর হাওয়া আলাই সালামরে ছাড়িয়া প্রত্যেক মানুষ কোনো না কোনো মহিলার ফ্যাট থেকে দুনিয়াতে আইসেন। আমি আপনি যেন ভিডিও হুন্তরা এবং দুনিয়ার সব মানুষ এমনকি আল্লাহর রসুল জনাবে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইনো মা আমিনার ফ্যাট থেকে দুনিয়াতে আইসেন। দুনিয়ার দস্তুর হইল গিয়া মহিলা যারা আমরা বিয়া করি এবং যারা জন্নত আমার সাথী থাকবা, আমরার সাথী থাকবা, আমরার স্ত্রী থাকবা, আমরার ওয়াইফ থাকবা, তারা তারার তরফ থেকে পরিবারের নয়া বাচ্চা হলার জন্ম হয় আর আমরার বংশবৃদ্ধি হয়। তো বংশবৃদ্ধির লাগে আমরা সম্পূর্ণভাবে কোনো মহিলার উপরে নির্ভরশীল। আমরা যারা পুরুষ হল, যারা নিজরে পুরুষতান্ত্রিক দুনিয়া মনে করি আর নিজরে মর্দ মনে করি, আমরার কাছে অতখানো ক্ষমতা নাই যে আমরা ফেটো বাচ্চা রাখতাম পারবো। সিস্টেম হইলা নাই, আল্লাহ বানাইছুন না হইলা। তো আমরা হইলং গিয়া বংশবৃদ্ধির লাগি, আমার বংশবৃদ্ধি হইতো এইখানে আমার উপরে হুকুম করা হয়েছে আল্লাহর তরফ থেকে। নবীর উম্মত বাড়াইতাম, দুনিয়াত মানুষ বাড়িতা। মানুষ না থাকলে দুনিয়ার কোনো ভ্যালু নাই, মানুষের কারণে দুনিয়া, মানুষ নাই তো দুনিয়া নাই। ও মানুষ হল কোনো মহিলার ফেটো হইয়া, মহিলার তরফ থেকে, মহিলার কাছ থেকে আল্লাহ মহিলার থ্রুতে দুনিয়াত বেজেন আর তারে মা হওয়া হয়, আর তার ভ্যালু এত বেশি। কিন্তু দুর্ভাগ্যবশত দুনিয়ার অবস্থা ওলা হয়েছে যে আমরা কোনো মহিলার ইজ্জত করা জানি না। আজকাল তো মারও ইজ্জত নাই, লেকিন স্ত্রী যারে আপনি বিয়া করি আনলা, যার আপনি বরণ পোষণ লইছেন, হে আপনার গড় আওয়ার বাদে আপনার অ্যাটিটিউড, আমার অ্যাটিটিউড, আমরা পুরুষ হলার অ্যাটিটিউড ওলা যে তোর তো যাওয়ার জায়গা নাই, এর লাগি আমি আনছি তোরে, তুই তো গুলাম, তোরে যেখান কই ওখান কর, বেশি মাতিস না, বেশি জানার দরকার নাই। ঠিক আছে, বেশি জানার দরকার নাই, লেকিন আমরা হকও দেই না। বুঝতে পারটানি আপনি? আমরা একটা মহিলার, একজন মহিলার যতখান হক আছে ও হকও দেই না আমরা। আর এই অবস্থায় মহিলা হলে আইয়া ইকান চিন্তা করে যে আমি ফিরিয়া খানো দিতাম বাপর বাড়িত বাইয়াইনো পুরুষ ইটা জমিন জুড়িয়া বই রইছেন, বাপর যে অংশ আমি পাইতাম ইকানও দিতা না। আর স্বামীর বাড়িত স্বামী যে আমার বিয়া করি আনলো, হে নিজের আমার হক দেন না, হে আমার লাগে স্ট্যান্ড লন না। এই অবস্থায় মহিলারা বড় একলা হয়ে যায় আর তারা যাওয়ার জায়গাটা হয় না। এই মানুষের বদুয়া যখন লাগে নানি, তখন বাইয়েন তোর জিন্দগি জ্বলিয়া জারখার হয়ে যায় আর স্বামী তার খানদান জ্বলিয়া জারখার। যে মানুষে আপনার বংশবৃদ্ধি করতে পারবো, তার কাছে অতখানো শক্তি আছে যে তার দুয়ার কারণে আপনি চিন্তা করুক কেন, যে মানুষে আপনার বংশবৃদ্ধির লাগিয়া 10 মাস 10 দিন বাচ্চাইন তোরে ফেটো রাখে, 4টা-5টা বাচ্চাইন জন্ম দে, 8-9, আমার মা তো 8 বাচ্চা, আমার নানি জানোর প্রায় 8, আরও কয়েকজন বাচ্চা মারা গেছেন, 11 বাচ্চা, দাদি জানোর ওলা বহুত। তো ইটা মানুষের যে জিন্দগিত কষ্ট করছেন, যে এরার কষ্টর কারণে তো বংশবৃদ্ধি হয়েছে, আমি দুনিয়াতে আইছি, আপনি দুনিয়াতে আইছেন। এই মানুষের বদুয়া কতখান লাগতে পারে, কতখান দূরে যেতে পারে, চিন্তা করুক আপনি। আমরা স্ত্রী হলরে, আমরা মহিলা হলরে বিলকুল স্থান দিয়ার না, জায়গা দিয়ার না। আমার এলা বহুত রিলেটিভ হল আসুন, আমার করিবি মানুষ হল আসুন। আমি যেহেতু দেশ বাড়িতে থাকি না, থাকলে হয়তো আমি এরার লাগিয়ে কেস করতাম, কোনো ধরনের করতাম, প্রটেস্ট করতাম, কিন্তু আমি থাকি না দেশ বাড়িতে, আমি বহুত দূরে থাকি, প্রায় সময় ইন্ডিয়ার বাড়া থাকি, আর ইন্ডিয়ার থাকলে আমি মহারাষ্ট্রের থাকি। তো আমি দেখি আর ওলা অবস্থা। আমরা যতদিন পর্যন্ত মহিলা হলরে ইজ্জত করা শিখিতাম না, স্থান দেওয়া শিখিতাম না, ততদিন পর্যন্ত আমরা কোনো ধরনের উন্নতি হইতো না। আমি যখন কোনো মানুষরে গোলাম মনে করি, সবচেয়ে পয়লা যে লস হয়, তখন আমার লস হয়, আমার গুনাহ হয়। আল্লাহর কাছে আমি হাজিরি দিতে লাগবো। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হইল গিয়ে আমার ব্রেইনের মাঝে ব্রেইন খারাপ হয়। কারণ আল্লাহ কইছেন কোনো মানুষরে তুমি হাকির সমঝিও না, কোনো মানুষরে তুমি অবহেলা করিও না। স্ত্রী সকলরে অত বেশি অবহেলা করা হয়, অত বেশি। আমার রিলেটিভ একজন আসুন, জানরে খোয়া হয়, এগুর তো বাড়ি তো কিছু নাই, বাইয়েন একদম বেকার, একদম কিছু নাই, আর আমার আছে পড়ি রইছে। আরে ভাই, তোমার বাচ্চাইন তোরে জন্ম দিছে, তোমার লগে তাই জওয়ানি দিছে, আর কিতা দিত, তুমি কত জান দিলেই তো নি। হ্যাঁ, কয়েকবার মারারও অ্যাটেম্প্ট করা হয়েছে। আমার কাছে ইটা সুবুদও আছে, আমি চাইলে প্রটেস্টও করতাম পারি, বাট আমি অত দূরই, আমি যদি যাই হনো তাইলে করম। আমার রিকোয়েস্ট হইল সবার কাছে, আপনারা সবার কাছে, দেশ বাড়িতে খাস করি ইন্ডিয়ার মাঝে যারা শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি, হুজাই,
থাকুন, যারা আমার বাসা বুসরা কিবা বোম্বাইতেও থাকুন কিবা অন্য স্টেটেও থাকুন, যারা আমার বাসা বুসরা অথবা বাংলাদেশেও যারা সিলেটও মানুষ আছেন তারাও বুসরা আমার কথা, আপনার কাছে আমার রিকোয়েস্ট রইল গিয়া প্লিজ প্লিজ আল্লাহর ওয়াস্তে মহিলা আখলার ইজ্জত দিউকা, মহিলা আখলার হক যখন যতখান অতখান তারারে দিউকা, হক আমি অ্যাডভান্স কিছু হইয়েন না, তারার যতখান হক অতখান দিউকা, আর থোড়া इज्जत से पेश आए, थोड़ा इज्जत कर ले उनको, और তারা আর কিছু চায় না, তারা চায় যে আপনি তারা থোড়া ইজ্জত করুকা, অত কষ্ট আপনার লাগে করে। এখন আমি মহিলা হল লাগে হইমু, যারা আপনারা মহিলা হল আমার বই নকল, যারা আপনারা তাখতা ফাড্ডা না স্বামীর বাড়িতে, তারার লাগিয়া ইলা নাই যে যাওয়ার জায়গা নাই, ইকান বিলকুল মনে করবা না, যাওয়ার জায়গা আছে। এক তো আপনি কোর্টও যাওকা, ফ্যামিলি কোর্টও গিয়ে অ্যাপ্লিকেশন লেখা যে অমুক মানুষে আমার লাগে আল্লাহ আল্লাহ টর্চার করছে, আমি এখন আপনারা শিকায়ত করিয়া রাইয়া, শিকায়ত নাই আমি তাকতাম ফাটিয়া নেয়ার লাগি আপনার কাছে সাহায্য চাইবার লাগি আইসি, ফ্যামিলি কোর্টে তারে ডাকাইব, আপনি ওখানেও হোকা যে ইনতাকি যাওয়ার বাদে হে আমার উপরে অত্যাচার করব, তো তারা এটারও ব্যবস্থা করব। যদি আপনি ইকান পারেন না তাইলে এমারতে শরিয়াত যাওকা, এমারতে শরিয়া ইন্ডিয়ার মাঝে হইয়ার, বাংলাদেশে তো আমি জানি না, ইন্ডিয়ার ভিতরে ইলা আছে এমারতে শরিয়া একটা সংস্থা আছে যেটা সরকারি মান্যতা প্রাপ্ত, যারা বিয়াও করাইতে পারে আর বিয়া বাঙ্গাইতে পারে, আপনি আরামসে খোলা লইতে পারবা। বাইয়ান তো যদি থাকার জায়গা না দিন ইকানের লাগি আপনি কোর্টও জায়গা, সবচেয়ে পয়লা তো প্রতিবেশী মানুষের হোক্কা, রিশতেদার আখলারের হোক্কা যে আমার জায়গা বানাই দেও, যদি তারা জায়গা বানাই দিতে না পারে তাইলে আপনি লিগেল কানুনের সাহায্য লোক্কা। দেখুন কানুন আপনার সাহায্যের লাগিয়া, আপনার বরবাদির লাগি নাই, এই ধরনের মানুষের উপর অত্যাচার ওইছে আর যার কারণে কানুন, তো কানুনের সাহায্য লোক্কা একদম সিম্পল। যদি তাও না হয় তাইলে কোনো ধরনের ট্রেনিং লোক্কা, হিজামা ট্রেনিং লই লোক্কা, নার্সিংয়ের ট্রেনিং লই লোক্কা, বাচ্চা পড়ানোর ট্রেনিং লই লোক্কা, কোনোখানো নিজের বইনের বাড়িত কিবা কোনো বড় বড় সংস্থা হল আছে যারা যেখানো মহিলা হল তাকুন, ওখানে গিয়ে আপনি তাহকা, কোনো মাদ্রাসাত ফোড়াক্কা, কোনো স্কুলও ফোড়াক্কা, তাহারও ব্যবস্থা করে দিব তারা। আমি ওখানে হইতাম চাই আর যে আপনি একদম বেচারা লাচার নাই, আপনার বেবস নাই, এক তো আপনি আল্লাহর কাছে দোয়া করুকা, 2 নম্বর আপনি এই ধরনের স্টেপ ওঠকা, আপনি স্টেপ উঠে যাওকা, কোর্টও গিয়া হোকা যে আমার আল্লাহ আল্লাহ অবস্থা। দেখুন আপনি গুটনের মাঝে গুট গুট করিয়া মরবা, আমি এক্স্যাক্টলি সিলেটি বা বাংলা ওয়ার্ড পাইয়েন না, আপনি গুটনের মাঝে তাকবা, মতলব আপনি পরিস্থিতির মাঝে ওলা দাবাইয়া তাকবা, যার কারণে আপনি কষ্ট পাইয়া মরবা, আর আপনি একটা না হোক জিনিসের উপরে আওয়াজ উঠানোর কারণে মরবা, দুইটাও মরা, কিন্তু আওয়াজ উঠাইয়া যদি আপনি মরেন তাইলে আপনি শহীদি দরজা পাইবা, আপনি ওলামায়ে কেরামরে জিগেই লইবা। না হোক জিনিসের উপরে যখন আপনি আওয়াজ উঠাইবা তখনও কোনো মানুষ ইয়া আপনার অত্যাচার করতে পারে, হত্যা করতে পারে, যে কিছু করতে পারে, হরক দুনিয়া ছাড়িয়া তো একদিন যাইতেও লাগবো না, আজ যাইতা খাইল যাইতা, আপনি না হোক ওর উপরে আওয়াজ উঠকা, দেখা যাইব কি তা হয়, ওইতে পারে মোস্ট প্রবাবলি ওইতে পারে যে আপনার এখানে ঠিক হয়ে যাব, আর ওইতে পারে নাও ঠিক হইতে পারে। তো নিজের খেয়াল রাখা, আমি নিচে একটা ইমেল আইডি দিমু, যার যেটা প্রবলেম আছে আপনি ইমেল আইডি ফাটাইবা। আমি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের মাঝে আসি, বিশ্ব মানবাধিকার সংস্থার মাঝে, আর ভারতের মানবাধিকার সংস্থার মাঝে মেম্বার হিসাবে আছি মহারাষ্ট্র। এখন আমি কয়দিন পরে ইন্ডিয়া লেভেলে যাইমু, তো আমি আপনার কেসরে আসানিসে, মতলব আপনার যাতে কষ্ট না হয়, আপনার স্বামীরও যাতে কষ্ট না হয়, সেমনে ডিল করা যায় চেষ্টা করবো। আমার অ্যাড্রেস দেওয়া আছে, এর মাঝে আপনি ফাটাই দিবা আপনার যে সমস্যা আছে, ভয়েস করেও ফাটাইতে পারবা, অথবা আপনি মনে করেন ইমেল ফাটাইতা লেখিয়া, চিঠি লেখিয়া ফটো লইয়াও ফাটাইতে পারবা, অথবা হোয়াটসঅ্যাপও করতে পারবা। ঠিক আছে, বহুত বেশি নিজের খেয়াল রাখবা, প্রতিবেশী হলের খেয়াল রাখবা, কোনো ধরনের অন্যায় দেখলে আওয়াজ উঠাইবা, আর আমার লাগে বেশ করে দোয়া করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।